আমাকে দিচ্ছেন, ওটা আমার পরে দেন না। ঠিক আছে, আমি কি বলবো, তোমরা দেখো, মাইকলা কোথায় গেল? मेहमान दिल की सीने में है, मेरा हो मेरा दी मदीने में है। मेहमान दिल की सीने में है, मेरा हो मेरा मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फी जन्ना से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा وعلى آل سيدنا যাক, আলোচনাই থাক, আর বাড়িয়ে লাভ নেই। সংক্ষেপ করতে চাই, নিজেকে মজবুত করুন, নিজেকে সংশোধন করুন। আপনি নিজেকে যদি সংশোধন না করেন, আমার আল্লাহর দরকার নেই। কি বললাম? আল্লাহর অভাব নেই, প্রয়োজন নেই, কোনো দরকার নেই আপনাকে সংশোধন করার, পরিবর্তন করার। আপনি পরিবর্তন হলেই কি, না হলেই কি, আল্লাহ কেন আপনাকে পরিবর্তন করতে যাবে? কথা বোঝাতে পারছি না? নিজের পরিবর্তন নিজে করো, নিজে চান, আল্লাহ নসিব করবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোথায় ছিল আলোচনা, মনে আছে? হ্যাঁ, ওটা বলেই দিই একটুখানি। বলতে গেলে কি জানি কি হবে আবার। সব এখন টানা হিচড়া, মানে সব দৌড়োদৌড়ি চলছে চারিদিকে, সব যে যার পিছু টান রয়েছে তো না। আর এই সময়টা একটু থাকে এইরকম। চলেন, কোথায় বলছিলাম? হ্যাঁ, তো ওরা জমানোর চিন্তা করে না, এটাই বলছিলাম না? জমানোর চিন্তা কারা করে? মানুষ। আর এই জমাতে গিয়েই বিপদে পড়েছি। দরকার তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর সাহায্য অবশ্যই হবে, করণীয়টা করে যেতে হবে। একবার জোরে হয় না? তো এই জঙ্গলের হিংস্র বাঘ, সিংহ, এদেরও জ্ঞান আছে, কিন্তু আমাদের হলো না। ওরা মার্কিং করে কাকে জানেন? মোটা তাজাকে নয়, ওই গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে কমজোর, সবচেয়ে জয়ীফটাকে। কেন মোটা তাজার পিছনে দৌড়বো? ও একবার গোড়ালিতে চাপ দেবে 10 হাত যাবে, আর আমি তো একবার চাপ দিয়ে 6 হাত যাব। পারবো ধরতে? ধরতে পারবো? আমি 6 হাত, ও 10 হাত, ওর নাগাল পাবো না। ও জানে, এজন্য সবলের পেছনে দৌড়াই না, ওরা দৌড়াই কার পেছনে? মার্কিং করে কোনটা খোঁড়া, কোনটা ল্যাংড়া, কোনটা কানা, পথ ভুল করে অন্যদিকে যাচ্ছে, ওইটাকে ধর। কেন? কেননা দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হুজুর খুব নিষ্ঠুর না? হুজুরটা খুব নিষ্ঠুর, এইভাবে বলছে। এই আবারও রিপিট করছি, দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি দুর্বল কেন? আপনাকেও মিটিয়ে দেওয়া হবে। লিখে রেখে দেন। নওজওয়ানেরা, আপনি আপনার দুর্বলতা কাটিয়ে ওঠো।
সক্ষমতা অর্জন করুন। আপনি যদি সক্ষমতা অর্জন করতে পারেন, সকলে আপনাকে স্যালুট করবে, সম্মান জানাবে। জি হ্যাঁ, আর যদি একটু বেশি সক্ষমতা অর্জন করতে পারেন, তাহলে আপনাকে সমীহ করবে, আপনাকে দেখে তারা আদব করবে, আপনাকে নিয়ে টেবিলে বসবে, চেয়ারে বসবে, চুক্তি করবে, সন্ধি করবে। আর যদি সক্ষমতা অর্জন করতে না পারেন, আপনার জায়গাটা টেবিলে হবে না, আপনার জায়গাটা চেয়ারে হবে না, আপনার জায়গা হবে তাদের পায়ের নিচে। একবারে এ শট মারবে, তার পায়ের গুড়ায় গিয়ে পড়বে, আর একবারে সে শট মারবে, এর পায়ের গুড়ায় সে জমা হবে। ফুটবলের মতো জিন্দেগি হয়ে যাবে। হচ্ছে না? ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরে মুরিদ মুতাকিদীনেরা, আপনাকে অবশ্যই সক্ষমতা অর্জন করতে হবে, কাবিলিয়াত আনতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। কেননা দুনিয়া সব সময় যোগ্য ব্যক্তিদের সম্মান করে, অযোগ্যকে কেউ সম্মান করে না। অযোগ্যকে কেউ সম্মানের আসনে বসাবে না। আপনি মনে করছেন আপনাকে সবাই মিলে ধরে ধারে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসিয়ে দেবে? ও নওজওয়ানেরা, না না না, আপনাকে কেউ শ্রেষ্ঠ আসনটা ছেড়ে দেবে না, দেবে না। যোগ্যতা অর্জন করুন, কাবিলিয়াত অর্জন করতে হবে, সমস্ত বিষয়ে কাবিল হতে হবে, যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে। আপনি যদি যোগ্যতা অর্জন করতে পারেন, আপনার জায়গা অটোমেটিক আপনার গন্তব্যে পৌঁছিয়ে যাবে। ও নওজওয়ানেরা, আপনাকে শারীরিকভাবে মজবুত হতে হবে, মানসিকভাবে মজবুত হতে হবে, আপনাকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে হবে, আপনাকে ব্যবসায়ী হতে হবে, আপনাকে সামাজিক ভাবেও প্রতিষ্ঠিত হতে হবে, আপনাকে হাফেজে কোরআন হতে হবে, আপনাকে আলিম হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, আপনাকে মুহাদ্দিস মুফাসসির হতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর, লেকচারার, সায়েন্টিস্ট হতে হবে, আপনাকে গবেষক হতে হবে, আপনাকে পাইলট হতে হবে, আপনাকে আবিষ্কারক হতে হবে, আপনাকে ক্রিকেটার হতে হবে, ফুটবলার হতে হবে, আপনাকে এমএলএ হতে হবে, এমপি হতে হবে, আপনাকে বিডিও হতে হবে, এসডিও হতে হবে, আপনাকে এসআই হতে হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি আসুন রেখে দিন, আপনাকে কাবিল হতে হবে, যোগ্য হতে হবে, আপনাকে সেনাবাহিনীতে যেতে হবে, ডিফেন্স লাইনে বিএসএফ এ যেতে হবে, আপনাকে বায়ুসেনাতে যেতে হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনাকে কসাই হতে হবে, আপনাকে মুচিও হতে হবে। এটা মনে হয় একটু ভুল বলে ফেললাম নাকি? ভুল বলে ফেললাম তো? হ্যাঁ, আমি আলোচনা একদম সংক্ষেপ করলাম, অনেক লম্বা। সব ছেড়ে দিয়ে গুটিয়ে গাটিয়ে জড়ো করে সারাংশ আপনাকে বলছে। আপনাকে মুচি হতে হবে, কসাই হতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কসাই যদি না থাকে সকালবেলা উঠে প্রোটিন জুটবে না, ওই যে দাঁতে চেপে টান দিয়েছ ও জুটবে না। ঘাস খেতে হবে। কি খেতে হবে? কথা কয় না কি? ঘাস খাও। মুচিরও দরকার আছে না নেই? বেড়াতে গেছেন, জুতো ছিঁড়ে গেছিলেন, এবার বগলে করে নিয়ে ঘোরেন। আচ্ছা, এই ঘরোয়া ভাষা মাঝে মাঝে ব্যবহার করছি বলে কিছু মনে করছেন নাকি? তো হুজুর এরকম বলছে কেন? আমার উদ্দেশ্য বোঝানো, ব্যাস। ওটা যদি পারি সার্থক, আমি এই মাহফিল সার্থক।
আপনাকে কাবিল হতে হবে, আপনাকে ঝাড়ুদারও হতে হবে, না হলে ড্রেনটা ময়লা হয়েছে কে সাফ করবে, এলাকায় টিকতে হবে না। ম্যাথর হতে হবে আপনাকে, চেম্বার ভর্তি হয়ে গেছে কে সাফ করবে, নাকে হাত দিয়ে কতক্ষণ থাকবেন, বাড়ি ছেড়ে পালাতে হবে। কাবিল হতে হবে, যোগ্য, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। জি হ্যাঁ, যদি কাবিল হন, যোগ্য হন, এই দুনিয়া সব সময় যোগ্যদের স্যালুট জানাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। খারাপ ভাববেননি, মানুষগুলো এসেছেন মুশফিকিন সিদ্দিকীকে বসিয়েছেন, দয়া করছেন আমার উপর? না, কেউ দয়া করেননি। না, আমি যদি বুবা হতুম এখানে বসতে দিতেন? একটু খারাপ লাগছে কথা বলেন, কেউ বসতে দিতুনি। এই, আপনি কোন জায়গায় গেছেন, আপনাকে সম্মান করে নিয়ে যাচ্ছে, আপনার যোগ্যতা না থাকলে সম্মান পেতেন। দুনিয়া অযোগ্যদের সম্মান দেয় না, সব সময় যোগ্যরা সম্মান পায়। আপনি যোগ্য হন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার গন্তব্য শ্রেষ্ঠ আসন আপনি পেয়ে যাবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা গাছ উপরে উঠছে, একটু বেড়ে যাচ্ছে আমার, উপরে উঠছে একটা গাছ সবে বেরিয়েছে। এই চিন্তা করলেন একে ছোট দেখাতে হবে। কি দেখাতে হবে? কথা বলেন, কি দেখাতে হবে? ছোট। চারিদিক থেকে মাটি নিয়ে গিয়ে জমা করে দিলেন, এত দূর পর্যন্ত এইটুকু বেরিয়ে আছে। ছোট হলো না হলো না? ছোট হলো না হলো না? ছোট থাকবে তো। আবার কিছুদিন পরে উঠলো, এই বেড়ে যাচ্ছে রে, ফের ছোট কর। আবার মাটি নিয়ে গিয়ে এত দূর করে দিল, আবার উঠছে, আবার এত দূর। কথা বোঝাতে পারছি না মনে হয়? পারবে? তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, উপরে ওঠার খিদে থাকে, কেউ তোমাকে ছোট করে রাখতে পারবে না। শত চেষ্টা সত্ত্বেও যতই প্রতিবন্ধকতা আসুক, চেপে রাখা সম্ভব নয়। কেন? তোমার ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, বিচক্ষণতা আছে, উপরে ওঠার খিদে আছে। তুমি একদিন ঠিক মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আরো জোরে হয় না? চিন্তাটা যেন পঙ্গু না হয়ে যায়। শারীরিক ভাবে পঙ্গু হয়ে গেছেন আলাদা ব্যাপার, মানসিক ভাবে যেন পঙ্গু না হয়। কেন? এই পঙ্গুত্ব আলাদা জিনিস। যে বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় ম্যাও এসে যাবে, ঘুমিয়ে পড়ো বলে ভীত সন্তুষ্ট করে ঘুম পাড়ান, ওই বাচ্চা কোনোদিন বড় হয়ে বাঘের মতো হতে পারে না, হতে পারে না। তাদেরকে ধোকা দিবেন না, নাদুস নুদুস বানাবেন না, তাদেরকে স্ট্রং বানান শারীরিকভাবে, মানসিকভাবে। হার না মানার চিন্তা তাদের দেন, হেরে গেলেও যেন মন ভেঙে না যায়। কথা বুঝলেন না? আত্মবিশ্বাস যেন নষ্ট না হয়, আগিয়ে যেন যায়। আমি বহু মোটিভেশনাল স্পিকারের, এই মোবাইলটা ভালো জিনিস খারাপ জিনিস দুটোই, একটু দেখি। মোটিভেশনাল স্পিকার যার দুটো পা নেই, চেয়ারে বসে আছে, শারীরিকভাবে পঙ্গু, কিন্তু তার চিন্তাটা দেখলাম পঙ্গু নয়, তার চিন্তা পঙ্গু নয়। চেয়ারে, হুইল চেয়ারে বসে বিশাল একটা সাম্রাজ্য চালাচ্ছে। কেন? তার চিন্তাটা পঙ্গু নয়। তো আপনার সোচ, চিন্তা যেন পঙ্গু না হয়। আপনি দুর্বল নন, আল্লাহ আপনাকে দুর্বল করেননি। কেন? যদি দুর্বল হতেন দুনিয়ার মুখটাই দেখতে পেতাম না। ঠিক না বলবো? মায়ের গর্ভেই শেষ, মায়ের গর্ভে শেষ। আপনি দুনিয়ার মুখ দেখেছেন কেন? সায়েন্স জানেন, বর্তমান মোবাইল আপনার হাতে, আপনি জানেন আল্লাহ কমজোর করেননি। কেননা কমজোরদের দুনিয়ার মুখ দেখার অধিকার পর্যন্ত নেই। সেদিন সবার আগে দৌড়িয়েছিলেন, সবার চেয়ে সুস্থ ছিলেন, এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। একবার জোরে হয় না, আস্তে করে হয় না, নারে দেখবে, নারে দেখবে। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করি। আল্লাহর হাবিবের দরবারে একটু সালামে নজরানা পেশ করে নিয়ে নেবে। সালামু